বিরতির পর নজর রাখবো সেই ভোটার তালিকা নিয়েই। ভোটার তালিকায় কারচুপির বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী দলগুলো। ইতিমধ্যেই গতকাল আমরা দেখেছি দিল্লির রাজপথে কিভাবে আন্দোলন করেছে কংগ্রেস সহ বিরোধী দলগুলো। ফের নির্বাচন কমিশনের অফিস এবার ঘেরাওয়ের ডাক দিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। তল্পি বিবাহ করলে তৃণমূল ছাড়বে না, বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কমিশনকে চাপে রাখতে কি নয়া কর্মসূচি নিয়েছে অভিষেক? শুনে নেব তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। আচ্ছা, প্রথমত কালকের যে সাংসদদের নির্বাচন কমিশনের অভিযান নিয়ে আপনারা প্রশ্ন করেছেন, আপনারা দেখেছেন যে কালকের যে প্রোটেস্ট র্যালি ছিল সেটা অত্যন্ত শান্তিপূর্ণ ছিল। সেখানে কোনো রকম কোনো ভায়োলেন্সের কোনো জায়গা ছিল না। লোকসভা রাজ্যসভা মিলিয়ে প্রায় 300 জনের বেশি পাবলিক রিপ্রেজেন্টেটিভ এবং ম্যাক্সিমামটাই নির্বাচিত সাংসদ, মানুষের প্রতিনিধি, তারা সকলে মিলে নির্বাচন কমিশনের কাছে আমাদের সবার বেসিক 5-7টা প্রশ্ন রয়েছে, তার জবাব চাওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করে এবং দলমত নির্বিশেষে অপোজিশন যে পার্টিগুলো রয়েছে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কালকে মিছিল করে গেছি। তাদেরকে নির্বাচন কমিশনের অফিস অব্দি অ্যালাউই করা হয়নি। মহিলা সাংসদদের জোর জবরদস্তি চুলের মুঠি ধরে ডিটেন করা হয়েছে। এমনকি পুলিশের বর্বরতা বা পুলিশের অতি সক্রিয়তা দিল্লি পুলিশের আপনারা দেখেছেন। আমরা 100 দিনের কাজের টাকা নিয়ে যখন দিল্লিতে যন্তর মন্তরে বিক্ষোভ সভা করেছিলাম, সেখানেও প্রায় 10,000 পুলিশ দিয়ে মহিলা, বিশেষ করে তপশিলি এবং জনজাতি মূলবাসী যারা এবং SC ST জনপ্রতিনিধিদের যেভাবে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা, স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে থাকা দিল্লি পুলিশ নিগৃহীত করেছিল, আমরা সকলে সেটা দেখেছি। গতকালও যেটা করেছে, এটা আমরা শুনে নিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। এই বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, ঠিক কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা মূলত অভিযোগ তুললেন যে দিল্লি পুলিশ তৃণমূল এমপিদের হেনস্থা করেছে। শুধু তৃণমূল এমপিরা নয়, সেখানে তোমার হচ্ছে বিরোধী সাংসদদের হেনস্থা করেছে। তারই প্রতিবাদ এবং SIR এ যদি একজন ভোটারের নামও বাদ যায় পশ্চিমবঙ্গে, তাহলে কিন্তু এইরকম যে ঘেরাও অবস্থান বা ঘেরাও কর্মসূচি ফের তৃণমূল কংগ্রেস দেবে, তা কার্যত বলে দিলেন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখো, এখনো সংসদের বাইরে এবং সংসদের ভিতরে যখন সেন্ট্রাল গভর্নমেন্টকে বিরোধীরা চাপে রাখছে, ঠিক সেই সময় কমিশনকেও চাপে রাখতে কিন্তু অভিষেকের এই নয়া দাওয়াই। কারণ SIR হওয়ার আগেই 4 জন তোমার হচ্ছে রাজ্য সরকারের অর্থাৎ বাংলা সরকারের কর্মচারীর বিরুদ্ধে কিন্তু FIR করার কমিশন নির্দেশ দিয়েছে। আর সত্যি যদি FIRটা শেষ পর্যন্ত হয়, তাহলে কিন্তু WBCS অফিসাররা এবং রাজ্যের কর্মীরা কিন্তু চাপে পড়ে যাবে। সেই চাপ যাতে সেই চাপ যাতে না থাকে, অর্থাৎ রাজ্য সরকারের কর্মচারীদের খোলা মনের হাওয়ায় যাতে কাজ করতে পারে এবং সেই সঙ্গে বাংলায় যাতে নির্বাচন কমিশনের যারা আমলা দিল্লি থেকে আসবেন তারা যাতে চাপে থাকে, সেই জন্যই কিন্তু তৃণমূল কংগ্রেস আরো একবার এই কমিশন অফিস 1 লক্ষ মানুষকে নিয়ে ঘেরাও করার একটা কিন্তু নিদান আজকে দিয়ে রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা কার্যত তৃণমূল কংগ্রেস জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে একটা স্নায়ুর যুদ্ধ চালাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। ধন্যবাদ মনিরুল। আমরা শুনে এলাম আমাদের প্রতিনিধির বক্তব্য। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে কমিশন এবং কেন্দ্র সরকারের সাথে তৃণমূল একটা স্নায়ুযুদ্ধ লড়াই করার দিকেই এগিয়ে যাচ্ছে। কারণ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে SIR হওয়ার কথা এবং বিহারের মতো যদি ঘটনা ঘটে, তাহলে পশ্চিমবঙ্গে তৃণমূল অস্বস্তিতে পড়বে বলেই মনে করা হচ্ছে। আর সেই জায়গাতেই কমিশনকে চাপিয়ে রাখতেই ফের কমিশন অফিস ঘেরাও করার ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নজর রাখবো পরবর্তী খবরের দিকে। তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি।